বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও আছি মোটামুটি। আজকে একটা নতুন দিন, চৈত্র মাসের সংক্রান্তি। এবছরটাকে বিদায় জানিয়ে পেয়ে গেছি, আগামী বছরটাকে অভ্যর্থনা জানাচ্ছি। তো এই যে এখন আমার পাশে বসেছিল, এখন কোথায় যাবে? ওই পাশে একটা বন্ধু এসেছে, ওইখানে ও যাবে। ওকে এখন আমার কাছে এসে নালিশ করছে, ওখানে গিয়ে গেটটা খুলে দিয়ে ওকে ঢোকাতে। তো কান্তিবাবু বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে। আজকে যেহেতু সংক্রান্তিতে ছাতু খেতে হয়, তাই কান্তিবাবু ছাতু খেয়ে বেরিয়ে গেছে। ছাতু ফল যা ছিল খাই দাই বার করে দিয়েছি, আর আমার এখন কাজ কাম মোটামুটি হয়ে গেছে। আর বসিয়ে এসেছি হচ্ছে ডাল করবো, হচ্ছে আম ডাল, সজনের ডাঁটা, চচ্চড়ি যেটা বলে আর কি, সব কিছু দিয়ে, ঝিঙে পটল যা কিছু দিয়ে। আর করবো আলু কাঁঠালের তরকারি। আর কিছু করবো না, আজকে যেহেতু নিরামিষ খাবো। আলু কাঁঠালের তরকারিটা নিরামিষ করেই করবো। আর সকালবেলায় উঠে গা হাত পা ধুয়ে আমি প্রতিদিন যেহেতু পুজো করি, তো আমার পুজো হয়ে গেছে, পুজো টুজো করা কমপ্লিট। এবার এই কাঁঠালটা কাটতে বসবো। হ্যাঁ থাক, ওদিকে তুই এদিকে আয়। কাঁঠালটা কেটে নিই ঝপাঝপ, কেটে পুজো বাজারে এনেছে। আজকে প্রচুর কাজ আছে বন্ধু, সকাল থেকে অনেক করলাম, এখনও রয়েছে। কারণ হচ্ছে কালকে দোকানে পুজো করলাম, তো সেই বাসনগুলো বের করবো, ধোবো, সেগুলো ধুয়ে, ফল এনেছে, ফলগুলো সব ধুয়ে টুয়ে গুছিয়ে রাখবো। কারণ সকালবেলায় আমাদের ঠাকুরমশাই আসেন, উনি একবার বেরিয়ে গেলেন আর ওনাকে পাওয়া যায় না, কি পাওয়া যায় না। তাই সকাল সকাল পুজো করবো। খুব গরম পড়ছে, প্রচণ্ড গরম পড়ছে, বাইরে রৌদ্রের তাপও প্রচণ্ড। ঝপাঝপ রান্নাগুলো করে নিই। তো এসেছি হচ্ছে, আমার দিদা চলে গেছে, তাই দিদার শেষ ইয়েটা দেখতে এসেছি। তো আমাদের সমস্ত কিছু কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। হ্যালো বন্ধুরা, অনেকটা সময় পরে আসলাম। কারণ আমি কিছুদিন আগে গতকাল মামার বাড়ি থেকে এসেছিলাম দিদাকে দেখে। তো আজকে 12:30 নাগাদ, কি 12:10 না 12:05 কি এরকম নাগাদ আমার দিদা মারা গেছে, আমাদের ছেড়ে চলে গেছে। তো আমাকে দাদা ফোন করলো, ফোন করে বলল, আমার সকালে একবার ফোন করেছিলাম, তখন মাসি ফোন ধরেছিল, তো বললো যে এরকম সকালে একবার এরকম হয়েছে, তো ভালো নেই দিদা। তো তারপর থেকে, শোনার পর থেকে আমি রান্নাবান্নাও বিশেষ, আজকে যে 5 রকম রান্না করতে হয় কিচ্ছু করিনি, ভালো লাগছিল না, একদমই ভালো লাগছিল না। তারপরে ডাটা দিয়ে, কারণ একটা তরকারি করেছিলাম, ডাটা, বেগুন, পটল, ঝিঙে যা ছিল, বড়ি টড়ি দিয়ে একটা তরকারি, মানে চচ্চড়ি মতো করবো ভাবলাম। তারপরে তরকারি করেছিলাম, আর মসুর ডাল করেছিলাম আম দিয়ে, আর ভাতটা নেমেছে, মানে ইচ্ছে করছিল না রান্না করতে। তো তারপরে আমি খবরটা পাই যে এরকম, দাদা ফোন করলো, বনমাসি ফোন করলো যে তা আমার মা নেই রে। তার শোনার পর আমি আমার ভাইকে ফোন করলাম, মানে আমার মাসির ছেলে ছুটিতে এসেছে, ওকে ফোন করলাম, ভাই তুই কি যাবি? ভাই বললো হ্যাঁ দিদি আমি যাব, তুই আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে নে। তখন আজ আবার আমার কান্তিবাবুর প্রচণ্ড কাজের চাপ, কালকে দোকানে পুজো, তো ও আজকে একজনকে নিয়ে ঘরটা একটু ঝাড়পোছ করছে। তো শোনার পর বললো আমিও যাব। ঠিক আছে তাহলে, যা হয়েছে একটু খাও। বললো না আর খাবো না, ভালো লাগছে না, আমিও যাবো। তা আমি যেমন হাঁড়ির ভাত বসানোই ছিল, শোনার পর আর ইচ্ছা করে। আর আমরা ছোটোতে না মামার বাড়িতেই মানুষ, মানে ছোটো থেকে আমার মামা মাসিরা আমাদের 2 ভাই বোনকে, মানে সবার প্রথম তো আমরা, তো আমাদের খুব সযত্নে বড় করেছে। আর আমার দাদা, বিশেষ করে আমার দিদার বেশি নেওটা, আমার দাদা
আমার দাদা মানে দাদা হচ্ছে আমার দিদার জান এক কথায়। আমার দাদা আমাকেও, আমিও প্রথম তো আমার মামা মাসিরা আমার, যাই হোক, আমি শোনার পর আমার ভাইকে ফোন করলাম। ভাই বললো হ্যাঁ দিদি তুই রেডি হ, আমি আসছি। আমি রেডি হলাম, ভাইয়ের বউ, বাচ্চা, ছোট বাচ্চা, ওকে এবার রেখে তো আসতে হবে, মেসোমশাইয়ের শরীর ভালো নেই। ভাইকে রেখে ভাই আসলো, আমি ভাইয়ের সাথে গেলাম, কান্তিবাবু, আমরা তিনজনেই একসাথে বেরিয়ে গেলাম। তারপর দেবগ্রাম থেকে আমার ছোট মাসির ছেলে ও নামলো ট্রেন থেকে, ওকে আমার ভাই নিয়ে গেল, মানে আমি আর কান্তিবাবু তখন একটা বাইকে গেলাম, আমার ওই ভাই তখন ওকে নিয়ে গেল। আমরা যখন গিয়ে দেখছি তখন মানে আমাদের যেতে যেতে অনেকটা সময় লেগেছে, তো যেহেতু আমরা অনেকটা দূরে থাকি, তখন বের করবে এরকম একটা সময়, বেশিক্ষণ রাখে না, আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে, ঝড় মেঘের সময়। তো ঠিক সেই মুহূর্তে আমরা গিয়ে পৌঁছিয়েছি। আমি যাওয়ার পরপরই আমাদের জন্যই মানে অপেক্ষা করছিল সবাই, আর যাওয়ার পরপরই বের করে নিয়ে গেল। আর আমার ছোট মাসি, বোন, ওরা ছিল, বনমাসি, আমার মা, ওরা ছিল আজকে। খুব খুব মিস করছি। আমার ছেলে হয়েছে, আমি কিছু করতে পারিনি, আমার দিদা করেছে সব। আমার বাবু ছোটতে যা কিছু, আমি কিচ্ছু করতে পারতাম না তখন, যা কিছু সব আমার দিদা করেছে। আমার বাবুকে কোলে নেওয়া, 21 দিনে যা কিছু। যাই হোক, বলি না যে মৃত্যু যে বয়সেই আসুক না কেন, মৃত্যুটা সবসময় যন্ত্রণার। আমাদের কাছে তো মানুষটা খুব প্রিয় ছিল। চলো সকলে, আমার এখন কিছু কাজ আছে, কাজগুলো করবো। এসে কান্তিবাবুকে একটু মুড়ি দিলাম, খেলো, ওষুধ খেলো, আমি একটু খেলাম, খেয়ে এতটা বসে গেছি তো 2 ঘন্টা 4 ঘন্টা কোমরে খুব যন্ত্রণা করছিল, তো স্নান টান করে একটু শুলাম। তারপরে এবার পুজোর বাসন বের করবো, ঘরে ঝড় হলো, সেগুলো ঝাড়ফাট দেবো, আর ভাত টাত রয়েছে, কান্তি বললো ওগুলোই খাবো, আর কিছু করতে হবে না। আমার দিদা আমার মায়ের জন্য খুব চিন্তা করতো মায়ের জন্য। চলো পুজোর বাসনগুলো বের করি, কালকে আমাদের দোকানে পুজো, ভোর উঠতে হবে। তো শুধু ভাবি যে না, দিদা যেখানেই থাকুক ভালো থাকুক। তো তাই সকলে বলছে। আমরা ঘাটের থেকে আসলাম, আমি হাঁটতে পারছিলাম না, আমার একটা মামা আমার বাইকে করে আসলাম, খালি পায়ে চলে গেছি তো তাড়াতাড়ি করে, তো সেই মামাটা আমাকে বাইকে করে নিয়ে আসলো, কাছেই গঙ্গা, মামার বাড়িতেই গঙ্গা কাছেই। তো সেই মামা বলছে, সবাই বলছে তোমার দিদা তো রাজরানী, নাতি পুতি, নাতির ঘরের নাতনির ছেলে, নাতির ছেলে, সব কিছু দেখে চলে গেল। আমরা 7-8 ভাই বোন, মানে মামা মাসির মিলে, তো 8 ভাই বোনের মধ্যে আমরা 6 জন ছিলাম। আর আমার ছোট মামার মেয়েটা, ওর 2টো বাচ্চা ছোট, মানে আমার বোনের বরটা এসেছে, দেবাশিস এসেছে, কিন্তু আমার বোনটা আসতে পারেনি, আমার ছোট মামার মেয়েটা আসতে পারেনি, আর আমার বড় মামার ছেলেটা, এরা 2 জন বাইরে থাকে, বড় মামার ছেলেটা এরা 2 জন আসতে পারেনি। তাছাড়া আমরা 6 ভাই বোন ছিলাম, সবাই ছিল। তো যাই হোক, মৃত্যু বলি না, মৃত্যু যে সময়ে আসুক না কেন সেটাই কষ্টের। আজকে চৈত্র সংক্রান্তি, বাবা ভোলানাথ কৈলাসে গেল, দিদাকেও সঙ্গে করে নিয়ে গেল। আর আমার দিদা ছিল বৈষ্ণব,
তুলসী কাঠের মালাটা, কিসের অহংকার! তুলসী কাঠের মালাটা যেটা দিদা পরে থাকতো, আমি তো পুরোটা দেখেছি সামনে বসে থেকে। সেটাও আমার বোনের বর, মানে আমাদের দেবাশিস, ও সবাই, আমার একটা মাসি আছে, বললো খুলে দাও, ওটা পোড়াতে নেই তুলসী কাঠ, ওটাও খুলে ফেলে দিল। তাই ভাবি, কিসের অহংকার, কিসের সোনা দানা! দিদার তো এত কিছু, কিছু দিল দিদার সাথে? কিচ্ছু না। চলো পুজোর বাসনগুলো বের করি, ঘরগুলো ঝাড় দিই। আমার ছেলেকে আমি বড় করিনি, ছোট থেকে আমি কোলে নিতেও পারতাম না আমার ছেলেকে। আমি আমার ছেলে যখন হয় তখন আমি খুব অল্প বয়সে আমার ছেলে হয়েছে। ঘর দরগুলো ঝাড় দিই, পুজোর বাসন বের করে এক কথা বারবার বলেই যাচ্ছি। আমরা দিদাকে খুব মিস করতাম, কারণ আমার বাবা চলে গেছিল, তো বাবা চলে গেলেও খুব কষ্ট হয়েছিল। কিন্তু আমার মায়ের, মানে মা ছিল তো, মায়ের একটা বড় জায়গা ছিল যে না আমার মা আছে। আমার মাসিরাও খুব ভালো, আমার মাকে খুব দেখে, খুব ইয়ে করে। আমার দুটো মাসি, আমার বড় মামা খুব ভালো, এরা। আমার মামিও খুব ভালো, বড় মামিও ভালো। তোমার মাসিরা, দুটো মাসি খুব মাকে ইয়ে করে। তবু দিদা ছিল, আমার মায়ের একটা বড় সাপোর্ট ছিল যে আমার মা আছে। আমার বাবা চলে গেছে, তবু মা ছিল, মানে আমার দিদা ছিল, এটাই একটা। আজকে ওখানে বসে, শ্মশানে বসে, শুধু আমার বাবার কথাও মনে হচ্ছিল যে এইরকম একটা দিনে আমার বাবাও চলে গেছিল।